বলছে এখানে তোমার খাতা আর হলো বইয়ের সংখ্যার অনুপাত নির্ণয় করো। তোমার ষষ্ঠ শ্রেণীতে বই কয়টা আছে? 13টা বা 14টা বই আছে। তাহলে আমরা যদি 14টা বই ধরি, তাহলে খাতা ইস্টু বই আমরা এ জায়গায় লিখবো খাতা ইস্টু বই সমান সমান। আমরা ধরে নিলাম 4টে ইস্টু আর বই আমার 12টা, বই আমার 12টা। এই হলো আমার খাতা বোঝাচ্ছে 4টি, বই 12টি, এই হলো অনুপাত। এখন এটাকে আমরা কি করতে পারি? সরল অনুপাত করতে পারি, একটু কমায় নিয়ে আসতে পারি। যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 কে 4 আর 12কে 4 দিয়ে ভাগ করলে হয় 3, তার মানে 1:3। এটা হলো আমার সম্ভাব্য খাতা এবং বইয়ের সংখ্যার অনুপাত নির্ণয় করলাম। তুমি তোমার যে খাতাগুলো আছে গুণে এখানে বসাবে, আর বই যে কটা আছে গুণে এখানে বসাবে, এবং সেটাই অনুপাত হয়ে যাবে। তাহলে এটা হলো 1:3 হলো সম্ভাব্য খাতা এবং বইয়ের সংখ্যার অনুপাত। আর তোমার শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত নির্ণয় করো। গণিত বই তো এই যে গণিত বইটা দেখো, এই যে তোমার গণিত বই, এটা তোমার গণিত বই। এটাকে কি করবে? স্কেল দিয়ে মাপবে। এই যে তোমার হাতে একটা স্কেল, এই স্কেল দিয়ে এটাকে মাপবে। কিভাবে মাপবে? যে পাশে তোমার সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য আছে আমার এখানে 24 সেন্টিমিটার, দৈর্ঘ্য আছে 24 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ, তাহলে এই জায়গায় আমরা লিখব দৈর্ঘ্য ইস্টু প্রস্থ। দৈর্ঘ্য পাইছি কত? দৈর্ঘ্য পাইছি হলো 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার। 24 ইস্টু প্রস্থ এবার মাপবো। প্রস্থ ঠিক এইভাবে ধরবে, এভাবে ধরে মাপ দেবে 18 সেন্টিমিটার। 24:18, 24:18। তাহলে দৈর্ঘ্য হলো 24 আর প্রস্থ হলো 18 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা সরল অনুপাত করতে পারি। কত দিয়ে করতে পারি? 6 দিয়ে করতে পারি। 4 ছক 24, 4 ছক 24 আর 3 ছয় 18 ভাগ করে দিলাম। 6 দিয়ে ভাগ করলাম, 4 ছক 24, 3 ছয় 18। তাহলে গণিত বইয়ের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হলো 4:3, 4:3। এটা তোমাদের ঠিকই আছে, আমি মেপে দিলাম, এটাই হবে। আর তোমার টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত নির্ণয় করো। এখন টেবিল তো অবশ্যই তোমার বাড়িতে যে টেবিলটা আছে সেটা, আমার কাছে একটা টি টেবিল আছে। এই টি টেবিলের দৈর্ঘ্যটা আমি মেপে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আছে 60 সেন্টিমিটার ইস্টু 33 সেন্টিমিটার, অর্থাৎ দৈর্ঘ্য হলো 60 আর প্রস্থ আছে 33। যেহেতু এখানে 60 আর 33 আসছে, আমরা এটাকে সরলীকরণ যদি করতে যাই 3 দিয়ে আমরা করতে পারবো। সেটা হলো 3 কুড়িং 60 আর 3 এগারো 33। এটা হলো আমাদের উত্তর। আর তোমার টেবিলে যেটা হবে সেটা তুমি মেপে বের করবে, সেটা তুমি মেপে এখানে বসায় দিবে। তো এটা ছিল 40 পেজের 40 পৃষ্ঠার সমাধান। আমরা এখন পরবর্তী পেজের সমাধানটা দেখব। 43 পেজের কাজ একে আছে। দেখো, মামুনের বয়স 4 বছর আর তার বোনের বয়স 6 মাস হলে তাদের বয়সের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখব, কাজ একে লিখব মামুন ইস্টু বোন, মামুন ইস্টু বোন। তো এইখানে 4 বছর আর হলো 6 মাস, 4 বছর ইস্টু 6 মাস। আমরা এটাকে বছরের মাস করে ফেলবো। 4 গুণ 12 ইস্টু 6 মাস, 4 বারং 48 ইস্টু 6 মাস। এখন 6 8 48, তার মানে 6 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 8 বার 6 48 আর 6 6 8:1 মাস। এটা হলো আমাদের উত্তর 1 নম্বরের। 2 নম্বরে আছে কাজ 2, কাজ 2 সজল ও সুজনের উচ্চতা। সজন ও সুজনের উচ্চতা যথাক্রমে 1 মিটার 75 সেন্টিমিটার।
1 মিটার আর হলো 75 সেন্টিমিটার, আর সুজনের হলো 1 মিটার 50 সেন্টিমিটার হলে তাদের উচ্চতার অনুপাত নির্ণয় করো। আমরা এই জায়গায় লিখব উচ্চতার অনুপাত সজল ও সুজনের উচ্চতার অনুপাত। সজল ইস্টু সুজন, সজল ইস্টু সুজন। তো এখানে সজল হলো 1 মিটার 75 সেন্টিমিটার, 1 মিটার 75 সেন্টিমিটার ইস্টু সুজন হলো 1 মিটার 50 সেন্টিমিটার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, আমরা মিটারকে সব সেন্টিমিটার করে ফেলাবো, তাহলে আমাদের করতে সুবিধা হবে। 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, তাহলে 100 যোগ 75, 100 যোগ 75 সেন্টিমিটার ইস্টু 100 যোগ 50 সেন্টিমিটার। যেহেতু এই জায়গায় 1 মিটার, 1 মানেই 100 সেন্টিমিটার, অর্থাৎ 175 ইস্টু 150 সেন্টিমিটার সমান সমান এখানে হবে, আমরা কত দিয়ে করতে পারি, 5, এটা যদি আমরা 25 দিয়ে করি তাহলে কত হবে, 25 দিয়ে করলে হবে হলো এখানে আসতেছে 175, 4 আর 3 7, 7 25 175, 4 আর 3 7 ইস্টু 6, 7 ইস্টু 6, এটা হলো আমাদের অনুপাত। অর্থাৎ 25 দিয়ে যদি ভাগ করি তাহলে 7 25 175 আর 6 25 150, 7:6 হলো আমাদের অনুপাত। এটাই। পৃষ্ঠ নাম্বার 44, এখানে যে কাজ দিয়ে আছে 5টা কাজ আছে, তার মধ্যে এই যে 3টা আর 2টা আছে। তো 1 নম্বরে আছে 4:9 অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো। ব্যস্ত অনুপাতে রূপান্তর করার সিস্টেম হলো উল্টাই দেয়া, আর কোনো কাজ নাই, উল্টাই দিলেই হয়ে যাবে। এই জায়গায় 4:9 আছে, এর ব্যস্ত অনুপাত 9:4, 9:4 উল্টাই দিলেই হবে, আর কোনো কাজ নেই। নিম্নের অনুপাতগুলোর পূর্ব ও উত্তর রাশি নির্ণয় করো। পূর্ব মানে হলো আগের, পূর্ব মানে আগের, আর উত্তর তো পরেরটা হবে। তার মানে হলো এইখানে পূর্ব রাশি হলো 4, উত্তর রাশি 11, এখানে পূর্ব রাশি 7, উত্তর রাশি 5, পূর্ব রাশি 19, উত্তর রাশি 21। নিঃসন্দেহে বুঝতে পারছে এগুলো। নিম্নের অনুপাতগুলোর মধ্যে কোনটি একক অনুপাত? একক মানে হলো দুইটা অনুপাত একই হবে, দুইটা অনুপাত এক হবে, 1:1 এরকমের হয়ে যাবে। সেটা আমরা বুঝবো কি করে, এখানে আছে 2:5, এখানে আছে 5:7, এখানে আছে 11:11, যেটা সমান সমান পাবা 11:11, 5:5, 6:6, 10:10 এরকমের যদি হয় সেটা হলো একক অনুপাত। তাহলে আমাদের এই 11 হলো একক অনুপাত, 11 নম্বর। বুঝতে পারছো এই তিনটা? পরবর্তী দুটো আমি দেখাই দিচ্ছি। 4 নম্বরে আছে লঘু ও গুরু অনুপাতে ভাগ করো। লঘু হলো যে অনুপাতটার পূর্ব রাশি ছোট আর উত্তর রাশিটা বড়, কিন্তু এই যে গেল গুরু অনুপাত, যেটার প্রথম অনুপাতের প্রথম অর্থাৎ পূর্ব রাশিটা যেটা বড় হবে, পূর্ব রাশি বড়, এই জায়গায় 25, 13, 27, 7, তার মানে পূর্ব রাশি আগের রাশিটাই বড়, এটা হলো গুরু অনুপাত। তার মানে এই দুইটা আমাদের লঘু অনুপাত, লঘু অনুপাত, আর এই দুইটা হলো আমাদের গুরু অনুপাত, গুরু অনুপাত। আর এখানে 5 নম্বরে আছে 2:3 আর হলো 3:4 অনুপাত দ্বয়ের মিশ্র অনুপাত নির্ণয় করো। পূর্ব রাশির সাথে পূর্ব রাশির গুণ আর উত্তর রাশির সাথে উত্তর রাশির গুণ করে দেব। এই যে 2 গুণ 3, 2 গুণ 3 ইস্টু এই 3 গুণ 4, 3 গুণ 4 সমান সমান 3 দুগুণে 6 ইস্টু
তেসেরে 12। তার মানে হলো এই যে এটাকে যদি আবার সরলীকরণ করি তাহলে 6 অক্ষে 6, 6 দুগুণী 12, 1:2। এটা হলো আমাদের মিশ্র অনুপাত। 2:3 ও 3:4 এর মিশ্র অনুপাত হলো 1:2। এটা হলো উত্তর। আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই।